এই ফয়সাল, আমরা এসব কি শুনতাছি? হায় 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 রে, তোর বাপ মা তোর কেন যে বিদেশে নিয়া লেখাপড়া করাইলো আমি বুঝতাছি না। তুমি কি শুনছ? আমি কি এমন করলাম যে বিদেশে গিয়ে পড়াশোনা করার মান নিয়ে কারাকারি লাগছে? যে বেক্কেল নিজের মান ইজ্জত বুঝে না, তারে কিছু বললে কি কোনো লাভ আছে? এত ঘুরাইয়া পেঁচাইয়া না বললা একটু সহজ বাংলা বলা যায় না? আমি কি করছি যে কারণে আমার লেখাপড়া নিয়ে কথা বলতাছ? চোখে শরম রাখা আর লাভ নাই। সত্যি কথা যদি আমি বলতে না পারি তাহলে আমার আবার মনের মধ্যে শান্তি লাগে না, সারাক্ষণ শুধু উসকুস লাগে। আমি কোন পাগলের পাল্লায় পড়লাম রে? একটা কথা বলার জন্য আমার কতক্ষণ দাঁড় করাইয়া রাখছে। এই, তুমি কি তোমার আসল কথা বলবা নাকি আমি চলে যাব? তুই নাকি বিদেশে পড়াশোনা কইরা একটা কাজের মেয়েরে বিয়ে করছস। আমার তো বিশ্বাস হইতাছে না, তাই তোরে জিজ্ঞেস করে নিলাম। ও, এই কথাটার জন্য তুমি আমার এতক্ষণ হয়রানি করছ? তুমি যা শুনছ তা ঠিকই শুনছ। তো এবার তো আমি যাইতে পারি? তুই কি ভাবছস এই কথা শোনার পর আমি তোর সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া আরো কথা বলবো? তোর যে রুচি, তোর সাথে কথা বললে আমারও রুচি নষ্ট হইয়া যাইব। তুমি তোমার রুচি নিয়ে থাকো, কষ্ট করে তোমারে আর আমার সাথে কথা বলতে হইব না। এবার আমি চলি। কি রে ফয়সাল, তুই নাকি কাজের মেয়ে বিয়ে করছস? দুনিয়াত কি মায়ের অভাব পড়ছিল যে শেষমেশ তোরে কাজের মেয়ে বিয়া করতে হইল? আমি বুঝলাম না, আমারে নিয়া তোরার এত মাথা ব্যথা কেন? কথায় কয় না, যার বিয়া তার কোনো খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তোরা রয়েছে এই অবস্থা। তুই আমারে এত বড় কথা কইতে পারলি? আসলে আজকাল কারুর ভালো চাইতে নাই। তুই আমার কেমন ভালো চাইলি আমি বুঝলাম না তো। কোথায় বলবি আমি একটা ভালো কাজ করছি, তা না বললা আমার উল্টা অপমান করতেছস। যা যা, তোর সাথে কথা বললা অযথা আমার সময় নষ্ট কইরা কোনো লাভ নাই। তুই তোর পথে যা, আমি আমার পথে গেলাম। কি রে ফয়সাল, তোর আজকে এত মনমরা লাগতাছে কেন? কি হয়েছে তোর? মা, পান্তিরে বিয়ে করাতে সবাই আমারে যাচ্ছে তাই কথা শোনাইতেছে। শান্তিতে আমি কোনোখানে যাইতে পারি না। মন খারাপ করিস না, 2-3 মাস হয়তো তোর কথা শুনতে হইব, তারপর দেখবি আস্তে আস্তে সব ঠিক হইয়া যাইব। মা, তোমার কথা যেন সত্যি হয়। সবার অবান্তর কথা শুনতে আমার একদমই ভালো লাগে না। শুন বাজান, ধৈর্যের নেয়ামত আছে, ধৈর্য ধরে সবার কথা অ্যাভয়েড করে চল, দেখবি তোর জীবনে ভালো কিছু আসবো। কি গো ভাবি, মন খারাপ করে বসে রইছো কেন? কি আজকে কি কিছু খাও নাই? আমার ছেলের বউ তো আমারে কিছু খাইতে দেয় না। এতদিন তো তোমার ছেলের বউ লুকাইয়া লুকাইয়া আমারে এটা সেটা খাওয়াইতো, কিন্তু আজকে এ পর্যন্ত আমারে কিছু খাইতে দেয় নাই। ফয়সালের বউ তোমারে খাবার খাওয়াইতো, তুমি আমার আগে বলবা না? বোর মার শরীর খারাপ, মারে দেখার জন্য সকালে চলে গেছে। কাজটা কি তুমি ঠিক করলা? না খাইয়া এতক্ষণ কেউ থাকে? তোমার ছেলে কাজের মেয়ে বিয়ে করছে দেখা আমারও সবাই যে পরিমাণ অপমান অপদস্থ করছি, ওই লজ্জা তোমার ছেলের সামনে আমি আসতে পারি নাই। একটা সত্যি কথা বলি,
কাজের মেয়ে হইলেও বোর মনটা অনেক ভালো, যা বললে শেষ করা যাইব না। যাই হোক, শেষ পর্যন্ত বোর প্রশংসা শুনে মনটা বইরা গেল। মনে রাখো, জাত বংশে কোনো যায় আসে না, মনটা হয়েছে আসল। আমার বৌমা নাই দেখা কি হয়েছে, তোমার জন্য সব সময় খাবার ফ্রি। যেমন বউ তেমন শাশুড়ি, তোমার ব্যবহারের কোনো তুলনায় হয় না। তোমরারে নিয়া অনেক খারাপ কথা বলা বলি করছি, তারপরও তোমরা আমারে আশ্রয় দিলা। পারলে আমারে তোমরা মাফ করে দিও। তারপর সবাই তার নিজের ভুল বুঝতে পারলে হাসি খুশিতে সবাই জীবনযাপন করতে থাকে। আজকে তো বড় মাছ রান্না করছো, বিড়ালের বংশধর কি আইসা পড়ছে, নাকি শান্তিতে একবেলা মন ভরা খাইতে পারবো? তুমি কি মানুষ নাকি অন্য কিছু? আপন নানা হইয়া নাতি নাতনিরে বিড়াল বলতে তোমার লজ্জা করলো না? আমি কি আর সাথে সাথে বিড়াল বলি? এই পর্যন্ত দেখছো কোনদিন একটা বড় মাছ খাইতে পারছি? যে মাছ নিয়ে বাড়িতে হাজির হয়, সেই বিড়ালের দল বাড়িতে আইসা হাজির। তুমি আবার চুপ করো। ওরা আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না। বাড়ি ভরা মানুষের সামনে তুমি যে অপমান করছো, তোমার কি মনে হয় ওরা আর এই বাড়িতে আসবো? আরে শান্তার মা, তুমি তো ওরারে চিনো না, তোমার কি মনে হয় ওরার কোনো লজ্জা শরম আছে? আসলে ওরা লজ্জা শরম নাই। কতক্ষণ পর আইসা দেখবা ওরা 14 গোষ্ঠী আমার বাড়িতে হাজির। হয়েছে, এবার হাত মুখ ধুয়ে আইসা খাইতে বসো। ওরারে নিয়ে আর বাজে কমেন্ট করা লাগবো না। আমি নানি হইয়া আর সহ্য করতে পারতাছি না। এত সহ্য করা লাগবো না, আমারও মেলা খিদা পাইছে, আমারে খাইতে দাও, মন ভরে আজকে খাবো। কাকু, ও কাকু, পাই সময় দেখি আপনি উকি মেরা কারে যেন খুঁজতেছেন। আজকে 1 সপ্তাহ ধইরা রিনা মিনা আসে না, ওরার স্কুলে যাইতো দেখি না। ওরার এক নজর দেখার জন্য এখানে দাঁড়াইয়া রইছি। কাকু, আপনি এটা কি কইলেন? রিনা মিনারে দেখার জন্য আপনি এখানে দাঁড়াইয়া রইছেন? এই কথা আমারে বিশ্বাস করতে হইব? আমি কি একবার বলছিলাম তুই বিশ্বাস কর? তুই আমারে জিজ্ঞাসা করলি, তাই তোর উত্তর দিলাম। আপনার বেহাইয়া রিনা মিনা আর কোনোদিন আপনার বাড়িতে যাইব না। কষ্ট করে দাঁড়াইয়া না থেকে এবার আপনি বাড়ি যান। তিশা, তুই আজারে পেশাল না কইরা আমার চোখের সামনে থেকে যাত। এমনিতে আমার মন ভালো না, তার উপরে তোর আজারে পেশাল আমার মোটেও ভালো লাগতেছে না। কাকু তো না বুঝে আমার সাথে চিল্লাচিল্লি করতেছেন। আসল ঘটনাটা কি হয়েছে তা আগে শুনবেন না? তোর আসল ঘটনাটা কি এবার বল, আমি মনোযোগ দিয়ে শুনতাছি। 3 দিন আগে আপনার মেয়ের জামাই সবারে নিয়ে শহরে চলে গেছে। বলল আর গ্রামে কোনোদিন আসবো না। তুই এসব কি কইতাছস? আমি কি সত্যি সত্যি সেদিন ওর সাথে বেশি খারাপ ব্যবহার করছিলাম? আমি এত কিছু জানি না, কিন্তু নানা হইয়া আপনি সেদিন যা করছেন তা মোটেও ঠিক করেন নাই। ওরারে দেখতে মনে হইল কত সহজ সরল, কিন্তু এখন দেখলাম আমার চিন্তা সম্পূর্ণ ভুল। আমি এখন কি করব? ওরারে কোথায় পাবো? কাকু, ওরা গ্রামে না আসলে তো আর পাইবেন না। তাই ওরা না আসা পর্যন্ত আপনি অপেক্ষা করতে থাকেন, এছাড়া আর কিছু করার নাই। আমি এবার গেলাম। তুমি তো একসময় চাইতে না আপা এ বাড়িতে আসো। তোমার অপমান সইতে না পেরে তো ওরা গ্রাম ছেড়ে চলে গেছে। এখন তাইলে মন খারাপ করে থাকো কেন?
বাপজান, তুই এসব বুঝবি না। মানুষ ভুল করার পর বুঝতে পারে আসলে তার কাজটা ঠিক হয় নাই। আমার বেলাও তাই। জামাইরে শিক্ষা দিতে গিয়া নিজে শিক্ষা পাইয়া গেছি। তুমি তোমার শিক্ষা নিয়ে থাকো। ওরার খবর নেওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু কোনো খোঁজ খবর আমি নিতে পারি নাই। যদি ওরা কোনোদিন ফিরে আসে, সেদিনের জন্য অপেক্ষা করতে পারো। এছাড়া আর কিছু করার নাই। হ, আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে থাকি। হয়তো এই মানসিক যন্ত্রণা নিয়া আমার কবরে যাওয়া লাগবো। হায় রে ভুল, ভুল মানুষের মনের শান্তি কাইরে নিয়ে যায়। তারপর বাবা তার বুক ভরা কষ্ট নিয়ে বাকি দিনগুলো অতিবাহিত করতে থাকে।